নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবার এসে গেছে একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো পনিরের একটা রেসিপি, পনির দিয়ে ফুলকপি আলুর একটা ডালনা। ফুলকপি আলু পনিরের ডালনা তো অনেক খেয়েছো সবাই, কিন্তু এইভাবে একদিন বানিয়ে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা আবারও এই রান্নাটা খেতে চাইবে বা নিরামিষের দিনে এই রান্নাটা বানানোর চেষ্টা করবেই। এত সুন্দর হয় এই রান্নাটা। এর জন্য আমি কিছু কাজু বাদাম নিয়েছি, আর 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা তিল নিয়েছি, আর নেব কিছু কিশমিশ। কিশমিশটা মিষ্টির জায়গাটা ব্যালেন্স করে এবং সুন্দর একটা নিরামিষ রান্নায় একটা সুন্দর টেক্সচার আসে। আর কিছু আমন্ড নিয়েছি, নিয়ে এগুলো সবগুলো আমি একটা মিক্সিং জারে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এর মধ্যে চিড়ে, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। ঝালটা যে যার টেস্ট ওয়াইজ নেবে। আর আমি দুটো মাঝারি সাইজের টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি ফুলকপি, আলু আর পনিরটাকে ডুমো করে কেটে এবার ভেজে নেব। আমি সাদা তেল আর সামান্য একটু ঘি দিয়ে পনিরটাকে ভাজা বসিয়েছি। এই পনিরটা আমাকে এক দিদি খেতে দিয়েছেন। উনি এই দোকান থেকে, যে দোকান থেকে পনিরটা এনেছেন, এই দোকানের পনির ওনারা খান, প্রায় গল্প করেন, খুব সুন্দর। মানে সত্যি বলবো, মানে আমি অনেক পনির খেয়েছি, প্যাকেট পনির তো সত্যি ভালো হয়ই, কিন্তু এরকম মিষ্টির দোকানের পনির এত সুন্দর হয়, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর পনির ছিল। এই পনিরটা উনি বারাসাত থেকে এনেছেন, বারাসাতের হরি ঘোষের দোকানের নাকি পনির, খুব সুন্দর পনির। আমি এবার সাদা তেলে কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এই মিক্সিতে করে রাখা পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার এটাকে নেড়ে নেব। আমি কিছু গোটা কাঁচা লঙ্কা আর একটু সবজি মশলা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষাবো। যারা বারাসাত বা ওর আশেপাশে থাকো, বলছি একদিন এই দোকানের পনিরটা খেয়ে দেখো, সত্যিই খুব সুন্দর পনির। মিষ্টির দোকানের পনির এত সুন্দর হয়, মানে আমি অনেক দিন পর এরকম পনির খেলাম। এই যে মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। আমি মাঝারি ফ্লেমে অনবরত নেড়ে, যেহেতু এর মধ্যে কাজু বাদাম আমন্ড আছে, সেই জন্য মানে লেগে যাওয়ার একটা ভয় থাকে, সেজন্য অনবরত নাড়াতে হয়। আমি ফুলকপিটা দিয়ে ভালোক্ষণ কষিয়ে নিয়ে, ফুলকপিটা একটু শক্ত থাকে, কষিয়ে নেওয়ার পর এবার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার আলু, পনির সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এবার গরম জল দিয়ে দেবো। যে গরম জল দিয়ে একটু নাড়িয়ে ঢেকে দেব ফুটতে। বন্ধুরা, যারা আমার চ্যানেল দেখো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করব। এই যে গ্রেভিটা ঘন হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু ঘি আর গরম মশলা আর দিয়ে দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথিটা এই রান্নাটায় অসাধারণ একটা স্বাদ আসে, একটা সুন্দর গন্ধ আনে। এই রান্নাটা ভাত, রুটি, পোলাও বা লাচ্ছা পরোটা, রুমালি রুটি সবের সঙ্গে খুব সুন্দর লাগে। একদিন অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখো।